الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر عدد شعر غني كلب أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সকলেই মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ ক্লিয়ার নাকি আওয়াজটা একটু বেশি হয় না আর একটু বাড়াই দেন
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানিনা কবুল করো দয়ার আল্লাহ কবুল করো দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা জোরে লা ইলাহা লা ইলাহা এমনি থাক লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় বসে থাকে শুধু নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সকলের জন্য কামনা করি বারাকাল্লাহু ফি হায়াতিহিম সকলেই বে আমিন আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারিক করে তার প্রিয় জায়গা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ নির্বাচন তো সামনে আসতেছে তখন দেখা যাবে কার গলার কেমন পাওয়ার মানুষের সন্তুষ্ট করার জন্য যদি আপনি যেই পরিমাণ আওয়াজ দিয়া বলবেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি তার চেয়ে বেশি আওয়াজ দিয়া না বলেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের কামনা কেমনে করেন সকলে আরো আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ সময় খুবই স্বল্প এই অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ এই পৃথিবীর বুকে
আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? মানুষদের মধ্যে আমাদেরকে কে বেশি মহব্বত করেন? আমার আপনার মা। কে? সবাই বলেন কে? মা। যদি বিশ্লেষণ করেন কেন মা আপনাকে এত মহব্বত করেন, গবেষণা করেন, তাহলে ফলাফল আসবে এটা যে আপনার আম্মা আপনাকে গর্ভে ধারণ করেছেন এবং তার খাবারের কিছু নির্যাস, কিছু পুটিং আপনাকে দান করেছেন। এই সামান্য কিছু সহযোগিতা আপনার প্রতি তিনি করেছেন। এই করার কারণে মায়ের আপনার প্রতি কি পরিমাণ মহব্বত, একজন মায়ের তার সন্তানের প্রতি কি পরিমাণ মহব্বত। সন্তান যদি বিপদে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রত্যেকটা মা তার জীবনকে উৎসর্গ করতে পারে, ঠিক না? তাহলে এবার চিন্তা করেন কেন আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলা মায়াকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। আর ওই 1 ভাগের কোটি কোটি ভাগের একটা অংশ আপনার আমার মা পাওয়ার কারণে আমার আপনার বিপদে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। এবার চিন্তা করেন যে আমার আপনার রব, যিনি আমাদেরকে কুদরতি হাত দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলার জন্য জবান দান করেছেন, দেখার জন্য চক্ষু দান করেছেন, আপনার খাবারের ব্যবস্থা করেন, এই সব কিছু নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন এবং কুদরতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কুদরতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এবার চিন্তা করেন, সবাই উচ্চ আওয়াজে বলবেন, ওই আল্লাহ কি আপনাকে মহব্বত করেন কিনা? আরো আওয়াজ দিয়া বলেন, করেন কিনা? কম না বেশি? কি পরিমাণ বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা গুনাহ করতে ভালোবাসে, গুনাহ করে মজা পায়। ও আমার উম্মাত, তোমরা শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে গফফার। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে মজা পান। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা, কি পরিমাণ গুনাহ করেছ? পাহাড় সমান গুনাহ করেছ, নাকি সমুদ্র সমান গুনাহ করেছ, নাকি আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা সেই পরিমাণ গুনাহ করেছ? এ বান্দা, তুমি যদি বলো এর চেয়েও বেশি গুনাহ আমি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেব। তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য খালি ওসিলা খুঁজেন। কি খুঁজেন? কি খুঁজেন? আওয়াজ দিয়ে বলেন, কি খুঁজেন? ওসিলা খুঁজেন। ওসিলা পায় তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেয়। তেমন একটি ঘটনা হাদিসের কিতাবগুলোর মধ্যে উল্লেখ হয়। বনি ইসরাইলের একজন বেশ্যা নারী ছিল, যে পতিতাবৃত্তি করে অর্থ উপার্জন করত। এই মহিলা একদিন চলার পথে
দেখে একটা কুকুর পানি পান করার পানির পিপাসায় ছটফট করতেছে। মহিলা দেখার পর দিলের মধ্যে বড় মায়া জমে গেছে। জমে যাওয়ার পর মহিলা তার মাথার ওড়নাটা ছিঁড়ে রশি বানাইয়া কূপ থেকে পানি উত্তোলন করে কুকুরে পান করায় দিছে। এই সামান্য আমলটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই জামানার নবীর উপর ওহী নাযিল করে বলেন, ও পয়গম্বর, আপনার অমুক এলাকার অমুক বান্দির জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে আমার জান্নাতের মেহমান বানায় দিলাম। অনুরূপভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দার শুধু ওসিলা খুঁজবেন ক্ষমা করার জন্য। কিয়ামত দিবস যখন কায়েম হবে তখনও আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে আহ্বান করবেন। কয় ব্যক্তিকে আহ্বান করবেন? দুই ব্যক্তিকে আহ্বান করবেন। আসার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, আমল নামা উল্টাবেন। উল্টানোর পর দেখবেন আমল নামার মধ্যে নামাজের কোনো সওয়াব নাই, যাকাতের কোনো সওয়াব নাই, হজের কোনো সওয়াব নাই, নেক আমল বলতে কিছু নাই। আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে শোনায়া দিবেন, ও বান্দা, কোরআনে আমার ঘোষণা আছে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যার গুনাহের পাল্লা যারা পরিমাণ ভারী হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফয়সালা হলো জাহান্নামের আসামি হতে হবে। এ বান্দা, তোমাদের দুইজনের আমল নামার মধ্যে তো কোনো নেকি বলতে কিচ্ছু নাই, যাও যাও তোমরা দুইজন জাহান্নামে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে এমন ঘোষণা শোনার পর এক ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়াবে, আর এক ব্যক্তি এক কদম সামনে যাবে, আবার পিছনে ফিরে তাকাবে, এক কদম সামনে যাবে, আবার পিছনে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা আবার দুই ব্যক্তিকে আহ্বান করবেন। আহ্বান করার পর যেই ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়ায় তাকে জিজ্ঞেস করবেন, ও বান্দা, তুমি কি জাহান্নাম সম্পর্কে কিছু জানো? জাহান্নামের ঘোষণা শোনার পর তুমি কেন জাহান্নামের দিকে দৌড়াও? ব্যক্তি জবাব দিবে, আল্লাহ, জাহান্নাম সম্পর্কে শুনেছি, আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা। জাহান্নামের মধ্যে আগুন আর আগুন, এমন আগুন আছে যেই আগুন শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। এ বান্দা, তাহলে তুমি কেন জাহান্নামের ঘোষণা শোনার পর জাহান্নামের দিকে দৌড়াও? বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনি দুনিয়াতে আমার 60-70 বছরের হায়াত দান করেছিলেন। দান করার পর আপনি আমাকে হুকুম করেছিলেন ইবাদত বন্দেগী করার জন্য। আয় আল্লাহ, ইবাদত বন্দেগী না করে করে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন। আমার জীবনের শেষ হুকুমটা অমান্য করে আমি আমার গুনাহের পাল্লা আর ভারী করতে চাই না, এজন্য জাহান্নামের দিকে দৌড়াই। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা, তুমি কেন এক কদম সামনে যাও আবার পিছনে তাকাও? এক কদম সামনে যাও আবার পিছনে তাকাও। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমাকেও তো আপনি দুনিয়াতে 60-70 বছরের জিন্দেগি দান করেছিলেন। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জিন্দেগি পাওয়ার পর আমি আপনার একটা হুকুমও পালন করি নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে আপনার পক্ষ থেকে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার মসজিদে আহ্বান করেছেন, আমি একবারও সাড়া দেই নাই। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে অর্থ দান করেছেন, যাকাতের কথা বলেছেন, আমি যাকাত দান করি নাই। আয় আল্লাহ তাআলা, আপনার পক্ষ থেকে রমজান মাস আসছিল রোজা রাখার জন্য, আমি রোজা রাখি নাই। আয় আল্লাহ তাআলা, 60 বছরের জিন্দেগি পার করেছি, একটা হুকুমও অমান্য করি নাই। আমি তবে খেয়াল করেছি, আল্লাহ,
এতগুলো আপনার হুকুম পালন না করার পরেও আপনি কোনোদিন রাগ করে আমার উপর রাগ করে আমার জমির ফসলকে নষ্ট করে দেন নাই, আপনি কোনোদিন রাগ করে আমার হাতকে অকেজো করে দেন নাই, আপনি কোনোদিন রাগ করে আমার চোখের দৃষ্টি দূর করে দেন নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে এতগুলো হুকুম অমান্য করার পরেও যে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেন, আমি তো জানি আজ কিয়ামত দিবসে ওই রহমান বিচারের আসনে বসে আছেন। আমি বারবার তাকাই ওই রহমানের দৃষ্টি আমার প্রতি পড়ে কিনা। এরপরে আল্লাহ বলবেন, ও বান্দা, তোমাদের দুইজনের আমার প্রতি এইরকম সুধারণা থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ তাআলা শুধু বান্দাকে ক্ষমা করার জন্য শুধু ওসিলা খুঁজবেন, ওসিলা পাইছে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে কোথায় দিবেন? জান্নাতের মেহমান বানায় দিবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির জন্য বছরটাকে এমন ভাবে সাজাইছেন যে বছরের কিছু রজনী আল্লাহ তাআলা এমন রেখেছেন যেই রজনীতে আল্লাহ তাআলা এমনি এমনি বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় নাকি? ঘুমাই গেলেন নাকি? বক্তার ওয়াজ নির্ভর করবে শ্রোতার উপর। কার উপর? এজন্য আমরা সুবহানাল্লাহর জায়গায় কমপক্ষে সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। কি বলেন, বলবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে কয় না, ইনশাআল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা বছরের এমন কিছু রজনী রেখেছেন যেই রজনীতে আল্লাহ তাআলা এমনিতেই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। তার মধ্যে একটা রজনী হলো শাবে বরাত। কিসের রজনী? শাবে বরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। শাবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিআকসার আদাদা শা'রি গানামি কালবিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধিক্যতা বোঝানোর জন্য বলেন যে তৎকালীন সময়ের মধ্যে বনি কালবের লোকদের বকরি ছিল বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বনি কালবের যতগুলো বকরি আছে আর ওই বকরিগুলোর যতগুলো পশম আছে আর ওই পশমের যে পরিমাণ সংখ্যা আছে তার চেয়ে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে মাফ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যখন শবে বরাতের রজনী আসে তখন আল্লাহ তাআলা দুই ব্যক্তি ছাড়া দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও উম্মত, আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে ক্ষমা করতেই চান না, বরং অন্য অন্য উম্মতের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করতেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বের জামানার মানুষদের হায়াত ছিল 500 বছর, 1000 বছর হায়াত ছিল। তারা তো 1000 বছর হায়াত পেয়ে আল্লাহর ইবাদত করেছেন। আয় আল্লাহ তাআলা 500 বছর হায়াত পেয়ে ইবাদত বন্দেগী করেছেন। আমরা তো 60-70 বছরের জিন্দেগি পেয়েছি আল্লাহ। আয় আল্লাহর হাবিব, কিয়ামত দিবসে তো আল্লাহ তাআলা আমলের বিবেচনায় শ্রেষ্ঠত্ব দান করবেন। তো আমাদের 70 বছরের জিন্দেগির তুলনায় ওই 500 বছরের জিন্দেগিওয়ালা মানুষদের ইবাদত বন্দেগী তো বেশি হবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া বলেন, ও
ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা মাস রেখেছেন যেই মাসে একটা ইবাদত করলে আল্লাহ তাআলা 70টা ইবাদত করার সওয়াব দান করেন। এ বান্দা একটা নফল ইবাদত করবা তো আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদত করার সওয়াব দান করবেন। একটা ফরজ ইবাদত করবা তো আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবেন। একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবা তো আল্লাহ তাআলা 70 টাকা দান করার সওয়াব দান করবেন। একটা 1000 টাকা দান করবা, যে মাসে 1000 টাকা দান করলে আল্লাহ তাআলা 70,000 টাকা দান করার সওয়াব দান করবেন। এ দুনিয়ার বান্দা 1 লক্ষ টাকা দান করলে আল্লাহ তাআলা 70 লক্ষ টাকা সওয়াব, 70 লক্ষ টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সবাই চিল্লায়া বলেন সেই মাসটার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়া বলেন সেই মাসটার নাম কি? রমজান মাস সামনে আসতেছে, ইবাদত বন্দেগী করবেন তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা পূর্ণ রমজান মাস আমাদের সকলকেই রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা সুন্নাত তরিকায় সাহারি ইফতার করার তৌফিক দান করেন। আমিন কয় না? চর এলাকার মানুষদের গলার আওয়াজ তো অন্য এলাকার মানুষের চেয়ে একটু বেশি হওয়া দরকার, কি বলেন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, জিমাই গেলে চলবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটা মাস আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছেন যেই মাসে একটা ইবাদত করলে কয়টার সওয়াব দান করবেন? 70টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, শুধু তাই নয়, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা রজনী রেখেছেন, যেই রজনীতে এক রজনীতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত বন্দেগী করার চেয়ে বেশি সওয়াব দান করবেন। সেই রজনীটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল, নবীজি সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একটা রজনীতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার সওয়াব দান করেন। এবার বলেন, রাসূল যে বলেছেন যে আল্লাহ তাআলা অন্য উম্মতের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করতে চান, এটা কি অসম্ভব? কি বলেন অসম্ভব? সে 500 বছর হায়াত পেয়েছে, 500 বছর ইবাদত বন্দেগী করেছে। আপনার জীবনে যদি আপনি 10টা লাইলাতুল কদর পান তাহলে কয় হাজার মাস ইবাদত করার সওয়াব পাবেন? 10,000 মাস। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, এই লাইলাতুল কদরটা কি সারা মাসের মধ্যেই তোমরা অন্বেষণ করবা। সারা রমজান মাস যদি অন্বেষণ করো তোমাদের জন্য কষ্ট হইতে পারে। এই সারা রমজান মাস রাতের বেলা জেগে সবাই ইবাদত হয়তো করতে পারবে না, সবার জন্য কষ্ট হইতে পারে। এজন্য নবী উম্মতের জন্য সহজ করে দিয়া বলেন, ও উম্মত, এই লাইলাতুল কদরটা আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের মধ্যে রাখছেন। তোমরা যদি 1000 মাস ইবাদত করার সওয়াব পাইতে চাও তাহলে শেষের 10 দিন আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। তো লাইলাতুল কদর
এক রজনী ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবেন। কেন এত ফাজাইল আল্লাহ তাআলা এই রজনীতে রাখছেন? কেন? কোরআনের অন্য আয়াতে বলে আল্লাহ তাআলা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলাও বলেন, এই রজনী আল্লাহ তাআলার দরবারে এত দামি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এই লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন। তো লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তো লাইলাতুল কদর রজনীটা 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছেন। এইবার চিন্তা করেন, যেই ব্যক্তি কোরআন হাদিস এই কোরআনের সাথে লেগে থাকবে, তাকে আল্লাহ তাআলা অন্য ব্যক্তির তুলনায় মর্যাদা বাড়াবেন কিনা? সবাই চিল্লায় বলেন, বাড়াবেন কিনা? এই কোরআনের সাথে, এই কোরআনের হেফাজতের জন্য, এই কোরআনের আমলের জন্য আপনাদের সুপরিচিত লোক মোহাম্মদ কামরুল ইসলাম ভাই আপনার সন্তানদেরকে পবিত্র কোরআন শিখানোর জন্য তার বাড়িতে একটা প্রতিষ্ঠান করেছেন। এই প্রতিষ্ঠানকে অর্থনৈতিক শক্তি দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে কামরুল ভাইয়ের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে আমাদের সকলকেই জুড়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া।